প্রজারা সুস্থ থাকলে দুধে ভাতে আছে জানলে আমার কলিজাটা পুরো ঠান্ডা হয়ে যায়। প্রজার সুখেই তো রাজার সুখ, হ্যাঁ কি বলিস? ঠিক বলেছেন কর্তা মশাই, এবার ফলন ভালো হয়েছে, সবার হাতে পয়সা, ভালো খাচ্ছে, ভালো পড়ছে। আরে তাই খাজনাও দিয়েছে সময় মতো। তা আমাদের কবিরাজ তো সদরে গেছে চিকিৎসার কাজে। তা তা পূব পাড়ার কবিরাজের খবর কি? পথে ঘাটেও তো তেমন দেখি না। একবার ওর বাড়ি যা, কোনো একটা হিসেব আছে। এক্ষুনি যাচ্ছি কর্তা। আহা, পুকুরে স্নান করে যা শান্তি। কথা ভাই, এমন পুকুরে তল্লাটে আর একটাও নেই। গায়ের বেশিরভাগ লোক তো এই পুকুরেরই জল খায়। জলের এমন গুণ যে লোহা খেলেও হজম করিয়ে দেবে। হবে না, এ যে আমাদের দেবী মায়ের পুকুর। আসুন 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 আসুন, আপনার দেখা পাওয়া আর ঈশ্বরের দেখা পাওয়া তো প্রায় একই হয়ে দাঁড়িয়েছে। সব বলে লজ্জা দেবেন না, আসলে শরীরটা ভালো যাচ্ছে না তো তাই। যিনি সবার রোগ সারান তিনি আজ রোগী। তা আপনার কবিরাজি কেমন চলছে? রুগী টুগি আসছে তো? না, আগের মতো আর পসার নেই। মায়ের কৃপায় গ্রামের সবাই বেশ সুস্থ সবলই আছে। বাহ, আপনি তো দেখছি বিরাট মাপের মানুষ। হ্যাঁ, সবাই সুস্থ থাকলে আপনার চলবে কেমন করে? চলছে কষ্টে সৃষ্টে, কিন্তু তা বলে তো আর মানুষের অসুস্থতা কামনা করতে পারি না। শুনুন, সোজা কথাটা আপনাকে সোজা ভাবেই বলি। আমার থেকে যে ধারে 20 বিঘে জমি কিনলেন সে কথা মনে আছে? আমাকে মনে আছে। তার কিস্তি তো বেশ কয়েক মাস হলো দিচ্ছেন না। এমন করলে আমার চলবে কি করে? আর কটা দিন সময় দিন জমিদার মশাই, পসার একটু জমলেই আমি। সময়েরই তো বড় অভাব। এই নাড়ুয়ারু, ওরা কিছু ভেবে দেখ না, যদি কবিরাজ মশাইয়ের বোঝা হালকা করার মতো কোনো উপায় পাস। ভাবছি তাহলে আপনি কবিরাজ মশাইকে একবার ও বেলা আসতে বলুন। এই ভালো, আপনি সন্ধেবেলা আরেকবার আসুন তাহলে। সবার শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ কবিরাজ মশাই, মায়ের কৃপায় আর আপনার আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। সবই তোদের ভক্তি আর প্রার্থনার ফল রে। তা এদিকে গেছিলেন কোথায়? গেছিলাম রে একটু দরকারে। এখন কি বাড়ি ফিরছেন? হ্যাঁ খুড়ো, এবার আমি আসি গো। আসুন আসুন আসুন, এই নাড়ুহারু আপনার পসার বাড়ানোর দারুণ একটা উপায় ভেবেছে কিন্তু। বাহ, গাঁয়ে যে কটা ভালো পুকুর রয়েছে তার জলে আপনাকে এমন কিছু মেশাতে হবে যাতে ওই জল খেলে সবাই অসুস্থ হয়ে পড়ে। কি বলছো হারু? দেবী মায়ের পুকুরেও? এতে আপনারও পসার বাড়বে, সবাই চিকিৎসা করাতে আপনার কাছে ছুটে ছুটে আসবে। হ্যাঁ কি? না 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 না, এই কাজ আমি করতে পারবো না। এতে আমার পাপ হবে জমিদার মশাই। পাপ হবে তাই না? আর এতদিন ধরে যে ধারের কিস্তি মেটাচ্ছেন না, সে বেলায় কি হচ্ছে? পুণ্য? না মানে আসলে ওই পুকুরের জল তো আমিও ব্যবহার করি, আপনিও করেন নিশ্চয়ই। কর্তা মশাই কেন ওই জল ব্যবহার করতে যাবে? জমিদার বাড়িতে তো কুয়ো রয়েছে। আপনার বাড়ির পাশেও তো কুয়ো রয়েছে। ওটার অবস্থা ভালো নয়, সারাতে হবে। সারিয়ে নিন। তাহলে সেই কথাই রইল। তাড়াতাড়ি কাজ শুরু করে দিন। যা উপার্জন হবে তার 60% আমায় দেবেন আর বাকিটা নিজে রাখবেন, কেমন? 8%? আমার তাহলে চলবে কি করে? আপনাকে আমি ঠকাচ্ছি না। 60%-এর মধ্যে থেকে 20% যাবে আপনার কিস্তি মেটানোর খাতায়, আর বাকি 40 পসার বাড়ানোর উপায় পাতলে দেবার জন্য। এবার খুশি তো? আচ্ছা, তবু আরেকবার একটু ভেবে যদি। কোনো যদি যদি নয়। ঠিক আছে, তাই হবে জমিদার মশাই।
কিছুই তো মাথায় ঢুকছে না। দুদিন আগেও তো ওই পুকুরেই নিয়ে এলাম। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি খুড়ো। সকালে দেখে এলাম জল কেমন অদ্ভুত রকমের ঘোলাটে হয়ে রয়েছে। হ্যাঁ, আর কেমন বিশ্রী গন্ধও বেরোচ্ছে। কদিন ওই জল ব্যবহার না করাই ভালো। যারা করেছে তাদের পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। শুধু ওই পুকুরে নয়, গ্রামে আরো যা দু একটা ভালো পুকুর রয়েছে সব কটারই একই অবস্থা। ঠিক বলেছিস, আমার বউও তো অসুস্থ, কবরেজ মশাইয়ের ওষুধ চলছে। হ্যাঁ, সেই কারণেই বলছি কদিন আমাদের কষ্ট করে দূরে কোথাও থেকে জল এনে খেতে হবে। যে পুকুর গ্রামের ঠাকুরের পুকুর, আর সেই পুকুরেই কিনা এমন পরিণতি। নিশ্চয়ই এ গায়ের ওপর কারোর কুনজর লেগেছে। বুদ্ধিকরণ করা ছাড়া আর উপায় নেই। আচ্ছা, সামনের অমাবস্যায় সবাই মিলে কালী মায়ের পুজো করলে কেমন হয়? বাহ, এই তো খুব ভালো প্রস্তাব। দেবী মা সন্তুষ্ট হলে নিশ্চয়ই এই বিপদ কেটে যাবে। ঠিক ঠিক ঠিক। কিন্তু খরচপাতিও তো কম হবে না, তার যোগান কে দেবে? আমরা যে যা পারবো তাই দিয়ে মায়ের পুজো করব। কি বলিস কানাই? হ্যাঁ, ঠিক বলেছিস। আর জমিদার মশাইকেও সবাই মিলে একবার বলে দেখতে পারি, তিনি যদি কিছু অনুদান দেন। বেশ, তাহলে জমিদার বাবুর কাছে এখনই একবার যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। চলো 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 চলো। এনে এটা রাখ। কোথায় রাখবো? তোদের দিই না কোনো কাজ ঠিক মতো হয় না, অচল আধুলি কোথাকারের। না মানে ডাবটা কোথায় যেন রাখতে বললেন? আমার মাথায় রাখো তো ছাড়া। এই আমার লাঠিটা নিয়ে তো নাড়ু। প্রণাম জমিদার মশাই। এখন যাও 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 যাও, আমি ব্যস্ত আছি, এখন যাও। আমরা বেশি সময় নেব না, একটা কথা বলার ছিল। তোদের কথা মানে তো একই, খাজনা এবার দিতে পারবো না হুজুর, ফলন ভালো হয়নি হুজুর। যা যা যা, এখন ওসব কিচ্ছু হবে না। না না জমিদার মশাই, ওই গাঁয়ের কল্যাণের জন্য সকলে মিলে সামনের অমাবস্যায় কালী পুজো করার কথা ভাবছিলাম। হ্যাঁ, তো আমি কি করব? যদি কিছু অনুদান দিতেন তাহলে। না করিও দেব না। দুদিন বাদে বাদে গ্রামে মৎসব লাগিয়ে রেখেছো তোমরা। শুধু খাজনা দেবার সময় হলে সবার গলা শুকিয়ে আসে না? না, আসলে দেবী মায়ের পুকুরের জলটা তো নষ্ট হয়ে গেছে, ভাবলাম পুজো দিলে যদি কিছু বিহিত হয়। যা পারিস করগে যা, আমি এর মধ্যে নেই। উৎসবের নামে আবার যদি ভিক্ষা চাইতে আসিস না, তাহলে খাজনা দ্বিগুণ করে দেবো, এই আমি বলে রাখি। না না, ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। পুজো কি আর হবে না তাহলে খুড়ো? জমিদারের অনুদান ছাড়া এত বড় পুজো কি করে আর হবে? হবে গো খুড়ো, হবে। বেশি বড় করে হয়তো হবে না, কিন্তু পুজো ঠিক হবে। খরচ কম করে? হ্যাঁ রে নরেন, আমরা এই বটতলাতেই 4টে বাঁশ পুঁতে খড়ের ছাউনি দিয়ে মণ্ডপ তৈরি করে ফেলবো। আর প্রতিমা? সেও ছোট আনা হবে। আর সন্ধ্যাবেলায় আমরা কয়েকজন মিলে কুমোর পাড়ায় বায়না করে আসবো। বেশ বেশ বেশ। তাহলে তাহলে পুজোর তোড়জোড় শুরু করে দে, অমাবস্যা আসতে তো আর বেশি দেরি নেই। ঠিক বলেছো খুড়ো। আচ্ছা, সন্ধেবেলায় যে যা পারবে সাধ্য মতো নিয়ে এসো, কুমোর পাড়ায় গিয়ে ঠাকুরের বায়না করে আসা যাবে তাহলে। ঠিক আছে ঠিক আছে, এই সেই ভালো সেই ভালো সেই ভালো। মোটে 7 মুদ্রা। আগে রোগী তেমন আসছে না যে। কিরে নাড়ু হারু, এ তো দেখছি পুরোই লোকসান। ঠিকঠাকই তো চলছিল কর্তা, কিন্তু ওই মাতব্বর কানাইয়ের বুদ্ধিতে সবাই ওই সব পুকুরের জল ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ কর্তা, কবিরাজ মশাই, আপনি এখন তাহলে আসুন, আমি আপনার ব্যাপারটা নিয়ে পরে ভাবনা চিন্তা করছি। গ্রামবাসীরা তো নিজেরা মিলেই বটতলায় পুজো করবে বলে ঠিক করেছে। সন্ধেবেলায় ঠাকুর বায়না করতেও যাবে। হ্যাঁ, এত পয়সা ওরা পাবে কোথায়? ছোট করে করবে বলে ঠিক করেছে। ছোট ঠাকুর আনবে, ছোট মণ্ডপ বানাবে। এসব না নিশ্চয়ই ওই কানাইয়েরই বুদ্ধি। তা নয় তো কার, বেটা সর্বঘটের কাঁটালি কলা। ঠিক আছে, আমিও দেখছি। এখন যা। দেখলেন কর্তা, কানাই সব ব্যাপারে মাথা গলিয়ে গায়ের মোড়ল হওয়ার ধান্দা করছে। আর তোরা কি করছিস? তোদের বুদ্ধিতে কবিরাজের পসারও তো বাড়লো না। বললাম না কথা, ওই কানাইয়ের জন্যই তো। নতুন কিছু ভাব, নইলে কানাইয়ের উপর যা রাগ হচ্ছে না, সব তোদের উপর দিয়ে ঝাড়বো। একটু সময় দিন, এবার আমরা এমন ফন্দি ভাববো যে কবিরাজ রুগী দেখতে দেখতে দম ফেলার সময় পাবে না। আর তা যদি না হয়, তাহলে তোদের ঠ্যাং ভেঙে কবিরাজকে দিয়েই চিকিৎসা করা।
এই ঠাকুর বানাতে কদিন লাগে রে হাডু? ওদের তো শুনলাম ছোট ঠাকুর, ওই 3-5 মতো লাগবে বড় জোর। একটা ফোন দি, এই পেটে আসছে কিন্তু মুখে আসছে না। এই নাও, এইবার আসছে। বাবা বাবা বাবা, বেশ বেড়ে ভেবেছিস তো, কিন্তু এ কাজ তো তোরা দুজনে মিলেই করে ফেলতে পারিস। পটুয়াকে কি দরকার? বুঝলেন না কথা? ধরা পড়লে ওই পটুয়া পড়বে, আর শাস্তি পেলেও ওই পাবে। আর আপনার ভয়ে সে বেটা মুখ খুলবে না কি? মানে না থাকবে পাশ, না বাজবে পাশি। বাবা বা, এই এত বুদ্ধি কোথায় রাখো বাচ্চাদনেরা? যাও যাও যাও, এবার কাজে লেগে পড়ো। তাহলে মণ্ডপ কোন জায়গাটায় হবে রে কানাই? ওই তো বটতলার সামনেটা। আর কিছু হ্যাজাক আনতে হবে, রাতে পুজো, ঠিকঠাক যেন আলো থাকে চারপাশে। রাজি হয়ে যা, বকশিস পাবি। দেখ, ভালোই ভালোই মানলে মান, আর নইলে তোর হাত দুটো আমি কেটে নেবো। না না হুজুর, আমি রাজি, শুধু কোনো বিপদ হলে একটু দেখে নেবেন। হ্যাঁ, দেখ, এর মধ্যে যা যা আছে তা মায়ের মূর্তির রঙে ভালো করে মিশিয়ে দিবি, বুঝলি? তারপরে রং করবি। কিন্তু কথাগুলো যদি বাইরের কেউ জানতে পারে তাহলে তোর গর্দান যাবে, মনে রাখিস। মনে থাকবে হুজুর। এবার আর ওরা শুধু ঠাকুর বিসর্জন দেবে না, সঙ্গে নিজেদেরও। ভালোই ভালোই সব মিটে গেলে শান্তি। মায়ের বিসর্জন কোথায় দিবি কিছু ভাবলি? কেন, দেবী মায়ের পুকুরে। ওই পুকুরের জলের যা অবস্থা, ওখানে বিসর্জন দেওয়াটা কি ঠিক হবে? ওখানেই তো এতদিন ধরে সব ঠাকুরের বিসর্জন হয়ে আসছে, সে নিয়ম ভাঙা কি ঠিক হবে? বেশ বেশ বেশ, তবে তাই হবে। সকাল থেকে গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে। সবই জোয়ার ভাটার খেলা কর্তা। কখন যে কি বলিস না, তার নাচে ধর নাচে লেজা। আজ তো অমাবস্যা, সেই কথাই একটু ঘুরিয়ে বলছিলাম আর কি। মানে আজ ওদের বটতলার পুজো, তাই তো? এই যে আপনার দুধ চলে এসেছে কর্তা। কানাইরা সবাই মিলে মণ্ডপ বানানো শুরু করে দিয়েছে জমিদার মশাই। তা তো করতেই হবে, আজ রাতেই তো পুজো। আচ্ছা, তা ওরা বিসর্জন কোথায় দিচ্ছে কিছু শুনলি? ওই তো দেবী মায়ের পুকুরে। সে পুকুরের জল নাকি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তবে কানাই ওখানেই বিসর্জন দেবে বলেছে। ঠিক আছে, তুই এখন আয়। গায়ে আপনাকে ছাড়াই কানাই দায়িত্ব নিয়ে পুজো করছে, আপনি কিছু ব্যবস্থা নেবেন না? একটু ধর, সময় হলেই দেখতে পাবি কানাই আর ওর সাঙ্গপাঙ্গদের হাল আমি কি করি। তো এবারে সব ঠিকভাবে হবে তো? চিন্তা করবেন না কর্তা, সদরে এ ধরনের কাজে যার সিদ্ধ হস্ত, সেই রকম একদম নাম যাত্রা ধুরন্ধরের থেকে আমি রাসায়নিক আনিয়েছি। এক কর্তা, এ ওষুধ কাজ করবেই। তা ওষুধ কি খেল দেখাবে? ওই প্রতিমা জলে পড়ার পর যখন তার গায়ের রংটা গলে গিয়ে জলের সাথে মিশবে, তখনই ওই ওষুধ কাজ শুরু করবে। তারপর ওই জলের এক বিন্দু যার শরীরে লাগবে, তাদেরই সারা গায়ে সবুজ সবুজ গুটি বেরোবে। উফ, ভেবেই যা আনন্দ হচ্ছে। আমি তো ভেবেই পাগল হয়ে যাচ্ছি। আয় আয় আয়, বুকে আয়, বুকে আয় রে আমার। বলো কালী মার কি জয়। এতক্ষণে তো ঠাকুর নিয়ে এসে পড়ার কথা। হ্যাঁ, এসে পড়বে হয়তো এক্ষুনি। কালী মার কি মা, ও মা, বাবা মনে হয় ঠাকুর নিয়ে আসছে। হ্যাঁ রে মা।
মায়ের পুজো সম্পন্ন হয়েছে। এবার সবাই মাকে প্রণাম করে নিজেদের মনোবাঞ্ছা জানাও। নে নে নে, সব ভালো করে গুছিয়ে নে। আর বেশি দেরি করা যাবে না। আমরা সবাই এসে গেছি বাবা, বিসর্জন কখন হবে? এই তো মা, নরেন কাকার গরুর গাড়ি নিয়ে এসে পড়লেই আমরা মাকে নিয়ে বেরিয়ে পড়বো। এসে পড়েছি কানাই, চল এবার বেরোনো যাক নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, সবাই এসো, মাকে ধরে গরুর গাড়িতে তুলতে হবে। ভালোই তো, নিজেরা পুজো আচ্ছা করলি, আবার বিসর্জনেও বেরিয়ে পড়ছিস। দেখ তোদের যা বলার পরিষ্কার ভাবে বলতো। এই যে ঘটা করে পুজো করলি, তা কত মশাইয়ের জন্য কিছু রেখেছিস নাকি সেটাও আমাদের মনে করিয়ে দিতে হবে? হ্যাঁ, আমরা খুব সাধারণভাবে মায়ের পুজো সেরেছি, তোদের দেওয়ার মতো তেমন কিছুই নেই। মায়ের প্রসাদী ওই কাটা ফলমূল তো রয়েছে, বিসর্জনের পর জমিদার মশাইয়ের জন্য ওগুলো নিয়ে যাস। এই না রে, এ তুই ভাবলি কি করে জমিদার মশাই ওই কাটা ফল খাবেন? হ্যাঁ, কি সাংঘাতি! ওসব পচা ফলমূল তোরা খাগে যা। আর তো কিছু নেই, তবে দে দে, তাহলে এই ডাবগুলোই দে। না না না, ওগুলো দেয়া যাবে না, ওগুলো বিসর্জন দেওয়ার নিয়ম। ওসব নিয়ম ভিয়ম আমাদের কাছে খাটে না। হ্যাঁ, ওগুলো মায়ের সাথে জলে না ফেললে বিসর্জনের ত্রুটি থেকে যাবে। হারু, হাত পা থাকতে এত মুখে মুখে কথা করছিস কেন? হ্যাঁ, চল চল চল, ওখান থেকে সব ডাবগুলো তুলে আনি। এটা তোরা ঠিক করছিস না নাড়ু হারু। সে পরে দেখা যাবে, যা যা, আগে বিসর্জন দেখে যা। কি রে, এই কাক ভরে হাতে ডাব নিয়ে করতে গেলি? এগুলোই পুজো মণ্ডপ থেকে জোর করে তুলে এনেছি কর্তা মশাই। বেশ করেছিস। আগে আমরা তো আপনারই চেলা কর্তা মশাই। কর্তা, নিন ডাবটা খেয়ে নিন। তা ওই ডাব কি আমি চিবিয়ে খাবো? যা যা, কেটে নিয়ে আয়। বললো কালী মাই কি জয়। আসছে বছর আবার হবে। জয় মা কালী জয়। আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। জয় মা কালী জয়। ক্ষমা করিস মা, তোর বিসর্জনে ত্রুটি রয়ে গেল। জোর করে তুলে আনা ডাবের স্বাদই আলাদা। যা বলেছেন কর্তা। জয় জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মা, জয় মা। মা জয় মা, গ্রামের মানুষদের কষ্ট দূর করিস মা, ভুল ত্রুটি ক্ষমা করিস। বললো কালী মাই কি জয়। আসছে বছর আবার হবে। জয় মা কালী জয়। এই দেখ, এইগুলো কি বেরোচ্ছে রে? হ্যাঁ, ওরে ওরে, জ্বালা করছে যে রে। এ কি কর্তা, আপনার মুখেও বেরোচ্ছে। এই তোর হাতেও তো বেরুচ্ছে রে। এ হারু, বাবারে বাবারে, এগুলো কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওরে বাবারে, আমার মুখেও। ওরে বাবারে, এ জ্বলে গেল রে। এক কানাই, জলটা কেমন পরিষ্কার পরিষ্কার লাগছে। হ্যাঁ গো খুড়ো, গন্ধটাও আর নেই। সবই মায়ের কৃপা গো, মা আমাদের দুঃখ নাসিনি। কিরে ভাই, এসব কি হয়েছে? আমাকে আমাকে তোমরা ক্ষমা করো, ওই হারুন নাড়ুর কথায়। তাই তাই মা আমাকে এমন শাস্তি দিয়েছে। খুব যন্ত্রণা হচ্ছে, এই হাত দুটো মনে হয় বাদ দিতে হবে। যতই হোক, মায়ের মূর্তির গায়ে বিষ রং করে তুই ঠিক করিসনি। এখন বোঝো ঠেলা। ওভাবে বলিস না নরেন, ও বেচারা কি করবে? হারুনাড়ুকে তো তোরা চিনিস না, ওরা চাইলে সব করতে পারে, আর ভয় দেখিয়ে সব করাতেও পারে। এখন আমি কি করব কানাইদা, তুমি আমাকে বাঁচাও। আমি বাঁচানোর কেউ না রে, মাকে ডাক। এই পুকুরে এক্ষুনি মায়ের বিসর্জন হয়েছে, পুকুরে একটা ডুব দিয়ে মায়ের কাছে ক্ষমা চা। মায়ের ইচ্ছা হলে মাই তোর এই রোগ দূর করবে।
আমি ঠিক হয়ে গেছি গো, আমি ঠিক হয়ে গেছি। দেখো সবাই, মা মা আমাকে ক্ষমা করেছেন। জয় মা, জয় মা, জয় মা, জয় 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 মা। মা কালী, জয় 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 জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.